নমস্কার, হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত। আমরা আমাদের সনাতন ধর্ম তথা দর্শনে বছরে 24টা একাদশী পালন করে থাকি। প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। তার মধ্যে বিশেষ করে এই যে উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী, যেটি আমরা আগামী 1 নভেম্বর পালন করব, সেই একাদশী অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হয় আমাদের ধর্মে। কিন্তু কেন এত গুরুত্ব সহকারে এই একাদশীকে বিবেচিত করা হয়? এই একাদশীর মাহাত্ম্যটা কোথায়? এই একাদশী কেন পালন করা উচিত? এবং যদি আমরা পালন করি তাহলে এই একাদশী কিভাবে পালন করব? আমরা আজকে আমাদের আলোচনায় তারই উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমরা 1 নভেম্বর পালন করব দেব উত্থানী একাদশী বা প্রবোধিনী একাদশী। এই দেব উত্থানী বা প্রবোধিনী একাদশী আসলে কি, সেইটি জানতে গেলে আমাদেরকে 4 মাস আগে ফিরে যেতে হবে। 21শে আষাঢ় অর্থাৎ 6 জুলাই আমরা শ্রী শ্রী হরিশয়নী একাদশী পালন করেছি। দিনটি ছিল আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। আমাদের ধর্মে বিশ্বাস করা হয় ওই দিনটিতে ভগবান বিষ্ণু পাতাল লোকে প্রবেশ করেছিলেন যোগনিদ্রার জন্য। এবার কেন তিনি পাতাল লোকে প্রবেশ করেছিলেন, কেন তিনি যোগনিদ্রায় গিয়েছিলেন বলি দৈত্যর কাছে, সেগুলি একটা আলাদা কাহিনী, একটা আলাদা কিংবদন্তি। আমি আজকে তার মধ্যে যাচ্ছি না। তাই সেই যে তিনি যোগনিদ্রা প্রবেশ করলেন, তারপর 4 মাস যোগনিদ্রায় তিনি ছিলেন। এই 4 মাস তিনি যোগনিদ্রায় থাকার পর এই 1 তারিখে অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি, সেই একাদশী তিথিতে তিনি জেগে উঠবেন এবং আবার বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন। তিনি আমাদের ধারণ করে রাখেন, কিন্তু তিনি এই সময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ফলে এই যে 4 মাস, এই 4 মাসটা আমরা অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করেছি। আমরা চতুর্মাস্য ব্রত পালন করেছি। প্রত্যেকটি একাদশী এই সময় আমরা নিষ্ঠা সহকারে পালন করেছি। ভাগবত গীতা পাঠ করেছি, ভগবত পুরাণ পাঠ করেছি, হরিনাম সংকীর্তন করেছি, সর্বদা তার নাম ও গুণগান করে গিয়েছি। এবং যদি খেয়াল করে দেখেন তাহলে এই 4 মাসের মধ্যেই কিন্তু আমরা পালন করে এসেছি জন্মাষ্টমী এবং রাধাষ্টমী। এবং আরো আশ্চর্যের ব্যাপার, এই 4 মাসেই কিন্তু আমরা আদ্যাশক্তির মহামায়ার 3টি শক্তি রূপে পূজা করেছি। একটি হচ্ছে আমাদের শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা, তারপরে আমরা পালন করেছি ওটি হচ্ছে দেবীর রাজস্বিক রূপের পালন করেছি, রজগুণের প্রতীক তিনি। তারপর আমরা পালন করেছি শ্রী শ্রী শ্যামা পূজা, যেটিকে কালী পূজা, আসলে সেটি হচ্ছে তমগুণের প্রতীক দেবীর। আর তারপর আমরা পালন করলাম শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা, যেটি হচ্ছে দেবীর সত্যগুণের প্রতীক। এবং এই সময় আমাদের কিন্তু বিবাহ কার্য বা যে কোনো শুভ কার্য নিষিদ্ধ বলে বলা হয়, যদিও অনেকেই এই সময় বিবাহ করেন, বিবাহ তারিখও আমরা এই সময় বেশ কিছু এখন পাই, কিন্তু এই সময়টা যে কোনো শুভ কার্য এড়িয়ে চলার কথা বলা হয়। তার কারণ ভগবান এই সময় নিদ্রায় রয়েছেন, তার প্রত্যক্ষ আশীর্বাদ থেকে যাতে আমরা বঞ্চিত না হই, সেই জন্যই এইটি বলা হয়। এবং আমাদের সব থেকে আনন্দের বিষয় হচ্ছে এই প্রবোধিনী একাদশী বা দেব উত্থানী একাদশীতে স্বয়ং ভগবান বিষ্ণু আবার জেগে উঠবেন, মা লক্ষ্মী তাকে ফিরিয়ে নিয়ে যাবেন বৈকুণ্ঠ লোকে। এবং এই দিনটা যিনি যেহেতু আবার জেগে উঠছেন, আর সেইটি হচ্ছে এই দিনের অন্যতম মাহাত্ম্য। আর সেই জন্য দেবলোক এবং মর্ত্যলোকের সকল অধিবাসীরা এই তিথিটি অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করে থাকে। এই তিথিটি শুরু হচ্ছে 1 নভেম্বর সকাল 9টা 11 মিনিটে। এবার সেকেন্ডের এই সব উল্লেখগুলো আমি করছি না। এবং 2 নভেম্বর সকাল 7টা 31 মিনিটে এই তিথিটি ছেড়ে যাচ্ছে। আমরা দ্বাদশী কৃষ্ণপক্ষে শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে প্রবেশ করব। এবং একাদশী পালন করলে পারায়ণ পালন করতে হয়, সেই পারায়ণের সময় হচ্ছে 2রা নভেম্বর রাত্রি 6টা 34 থেকে 8টা
46 মিনিট পর্যন্ত। এবার যারা এই ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশী তিথিতে আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করে থাকি সেই খাদ্যগুলি অবশ্যই গ্রহণ করবেন। মূলত সাত্ত্বিক আহার, দুধ, ফল, বাদাম জাতীয় খাবার খাওয়াই বাঞ্ছনীয়। তবে পঞ্চরবি শস্য যে সকল খাদ্য আছে তা কিন্তু কোনোভাবেই গ্রহণ করা যায় না। ধান, গম, যব, ডাল, তেল জাতীয় খাবার অবশ্যই একাদশী তিথিতে বর্জনীয়। যারা পালন করছেন নির্জলা তারা অবশ্যই নির্জল উপবাস পালন করবেন যদি তাদের শরীর দেয়, এবং এই সময়টুকুর মধ্যে অবশ্যই ভাগবত পুরাণ, শ্রীমদ্ ভগবত গীতা, হরিনাম সংকীর্তন ইত্যাদি পালন করতে হয়। এবং অনেকেই এই দিনটাতে তুলসী মহারানীর বা তুলসী মাতার বিবাহ বার্ষিকী পালন করে থাকেন। তা এই বলা হয় যে এই দিনটিতে ভগবান বিষ্ণুর সঙ্গে তুলসী দেবীর বিবাহ হয়েছিল। যারা বাড়িতে নারায়ণ শিলা রাখেন তারা প্রত্যেক দিনের মতন অবশ্যই এই দিনটিতে তুলসী মাতাকে নিবেদন করবেন ভগবানের বক্ষে। কিন্তু এই দিনটিতে আপনারা অবশ্যই তুলসী গাছ যারা আছেন সেটিকে সুন্দরভাবে সাজাবেন। বলা হয় এটি আমার কথা না, এটি শাস্ত্রকারদের কথা। এবং নারায়ণ শিলাটাকেও সুন্দরভাবে সাজাবেন এবং বিবাহ বার্ষিকী তাদের বিবাহ দিনটি অবশ্যই উদযাপন করবেন। যারা করে থাকেন তারা তো করবেনই, যারা করেন না তারা পারলে করবেন। তা এইবার আমি যেই বলতে চাইছি সেটি হচ্ছে এই একাদশীর মাহাত্ম্যটা কোথায়, কেন এই একাদশীটা পালন করার কথা বলা হয়। বলা হয় যে এই একাদশী পালন করলে রাজসূয় যজ্ঞের সমান ফল লাভ করা যায়, অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। তীর্থযাত্রীদের ক্ষেত্রে স্বর্ণদান মানে তীর্থক্ষেত্রে স্বর্ণ প্রদান করার দান করার বিভিন্ন জনকে দান করার করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ করা যায়। এবং সেইটি নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত রয়েছে। আমরা সেই কিংবদন্তিটি একটু শুনবো, আপনারা শেষ পর্যন্ত শুনুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন। আর আমাদের আজকের পর্বে যারা নতুন আছেন তারাও অবশ্যই মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা উৎসাহিত হই। আর আমাদের পাথেও কিন্তু ওই আপনাদের উৎসাহটাই, এর বাইরে কিছু নয়। যাই হোক, তাই এই একাদশীর মাহাত্ম্যটা কোথায় এটি জানতে গেলে আমাদের একটি আখ্যানের আশ্রয় নিতে হয়, একটি কিংবদন্তির আশ্রয় নিতে হয়। একদা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন যে কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশী কে প্রবোধিনী একাদশী বলা হচ্ছে বা উত্থান একাদশী বলা হচ্ছে। তা এই একাদশীর নাম কেন এরকমটি হলো এবং একাদশীর মাহাত্ম্যটা কোথায় সেইটি আমার কাছে একটু বলুন। তখন তাকে কৃষ্ণ বলেছিলেন যে কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী একাদশী নামে খ্যাত। তো এইটি আজকে তোমাকে যে আমি বলতেই পারি, কিন্তু আমার এরও আগে প্রজাপতি ব্রহ্মা নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন আমি সেই কথাগুলোই তোমাকে বলবো, নতুন করে কিছু বলছি না। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মার কাছে একবার জানতে চেয়েছিলেন যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা যেন তার কাছে বর্ণনা করা হয়। তখন ব্রহ্মা বলেছিলেন যে এই উত্থান একাদশী হচ্ছে যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়ী। তা এইখানে এই প্রথম দেখুন তিনটে যে শব্দ যেটি ব্রহ্মা বলছেন নারদকে, এবং আজ সেই নারদ সেই কাহিনী আজ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠিরকে, যা আমরা শুনতে পাচ্ছি। তাই সেই প্রথম যে তিনটি শব্দ তিনি ব্যবহার করেছেন, এমন তিনটি শব্দ যার মধ্যে দিয়ে এই একাদশের মাহাত্ম্যটা বোঝা যায়। তিনি বলছেন পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তি
মুক্তি প্রদায়ী। তারপরেই তিনি বলছেন, এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। এই জগতে দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো। তিনি একথা বলছেন যে জগতের যা দুর্লভ বস্তু তা সহজেই এই একাদশী পালন করলে লাভ করা যায়। কেননা এই একাদশী যারা পালন করেন সেই ভক্তিপরায়ণ ব্যক্তিকে ভগবানের হরি বা শ্রীকৃষ্ণ বা বিষ্ণু, যে নামেই তাকে ডাকি না কেন, তার ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ তাকে প্রদান করা হয়, তিনি প্রদান করেন। এবং এই যে ব্রত, এই ব্রতর প্রভাবেই পর্বত প্রমাণ পাপ ও রাশি বিনষ্ট হয়ে যায়। এবং তারপরে এই যে একাদশী তিথিতে রাত্রি জাগরণের কথাও বলা হয়, অনেকেই রাত্রি জাগরণ করেন একাদশী তিথিতে। তা এই যে একাদশী তিথিতে রাত্রি জাগরণের কথা বলা হচ্ছে, এই কেন রাত্রি জাগরণ করা হয় সেটি যদি আমি এখন এখানে বিস্তারিত বলতে যাই তাহলে তা অনেকটি আলোচনাটা অনেকটা দীর্ঘ হবে। যারা জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি জানিয়ে দেবো। তা বলছে যে যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। এই ব্রহ্মা বলছেন, সরাসরি আমি সেটি আপনাদেরকে শোনাচ্ছি। তিনি বলছেন নারদকে, যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যা জড়িত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ পবিত্রী দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ করা যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যা সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এটি ব্রহ্মা বলছেন নারদকে, যারা এই উপবাস ব্রত পালন করবেন এবং যথাবিহিত ভাবে করবেন তাদের কিন্তু পুনর্জন্ম আর প্রাপ্ত হয় না। অর্থাৎ আমরা যে মোক্ষের কথা বলি, এই একাদশী তিথির মধ্যে দিয়ে কিন্তু পালনের মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই মোক্ষটি লাভ করতে পারি। এবং বলছেন তিনি, মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দর অর্চনে বিনিষ্ট হয়ে যায়। এবং এই যে ব্রত, এই ব্রত বিশ্বাস করা হয় শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, ধ্যান, জপ, কীর্তন এবং হোমাদি যদি করা যায় তাহলে বলা হয় যে এই ব্রত পালনে সম্পূর্ণ ফল লাভ করা যায়। এবং চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে অনেকে স্নান করেন, সেই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের যে স্নান করলে যে ফলটি হয়, বলা হচ্ছে এই উপবাসে রাত্রি জাগরণে তার 1000 গুণ সুকৃতি লাভ করা যায়। এবং তীর্থ স্নান, দান, জপ, হোম, ধ্যান ইত্যাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী যদি না করা যায় তাহলে কিন্তু সেই ফল লাভ করা যায় না। অর্থাৎ এই যে একাদশী, এই একাদশী পালন করলেন যদি আপনারা করেন তাহলে এই যে স্নান, দান, জপ, হোম ইত্যাদি করে যে পুণ্য সঞ্চিত হয় সেই পুণ্যই কিন্তু এই একাদশী পালন করলে পাওয়া যায়। এবং তিনি বলছেন, নারদ বলছেন, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্ম অর্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, যিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। এই যে কার্তিক মাস, এই কার্তিক মাসটি কিন্তু
আমাদের ধর্মের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটি মাস। দেখুন, আগে আমরা আকাশদ্বীপ দিতাম এই কার্তিক মাসে, এখন তো শহরে দেখাই যায় না, গ্রামের কথা আমি জানি না। অর্থাৎ পূর্বপুরুষদের উদ্দেশ্যে কার্তিক মাসের 1 তারিখ থেকে কার্তিক সংক্রান্তি পর্যন্ত আমরা সবাই আকাশদ্বীপ দিতাম। তা পারলে বলা হয় যে এই সময়টা তাদের উদ্দেশ্যে প্রত্যেক দিন একটি দ্বীপ প্রদান করুন, এবং বলা হচ্ছে এই সময়টা অবশ্যই এই কার্তিক মাসটা ভাগবত পাঠ করুন, হরিনাম সংকীর্তন করুন, সর্বদা গোবিন্দের নাম করুন, এবং এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই লাভ করা যায়। সেই জন্য বলা হচ্ছে কার্তিক মাসে সমস্ত গৌণ কর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ করার কথা। এবং তারপরে বলছেন উনি, কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তের সঙ্গে হরি কথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদারের ফল অনায়াসে লাভ করা যায়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিনযাপন করলে আর পুনর্জন্ম হবে না। এবং এই মাসেই বহু ফল মূল ফুল অগরু কর্পূর এবং চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। এই কার্তিক মাসটি কিন্তু বারবার খেয়াল রাখবেন, ভগবান শ্রী বিষ্ণু, শ্রী হরি, শ্রী গোবিন্দ, শ্রী কৃষ্ণ যে নামেই তাকে ডাকি না কেন, তিনি আবার জেগে উঠছেন, তিনি আমাদের ধারণ করার জন্য প্রস্তুত হয়েছেন। তাই এই মাসটি অতি পুণ্যবান মাস, এবং সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, বলা হচ্ছে উত্থান একাদশীতে শ্রীহরির পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল ও সেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। তারপরেই এই না ব্রহ্মা বলছেন, হে নারদ, সমস্ত সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয়, এই মাসে হরি বা হরি একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। এই কথা বলা হচ্ছে আমাদের এই উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নিয়ে। আর এইটাই হচ্ছে এই একাদশীর মাহাত্ম্য। অর্থাৎ এই একাদশী যদি পালন করা যায়, দেখুন বছরে আমি একবারই তো এটি যদি পালন করা যায় এবং প্রতি বছর যদি এইটি পালন করা যায়, তাহলে বলা হয় যে আমি এই যে আগে আমাদের সেই বৈদিক যুগে যে সকল আচার সংস্কারগুলি ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তো সেগুলো আর পালন করা সম্ভব হয় না। ধরুন প্রত্যেক দিন হোমাদি ক্রিয়ার কথা বলা হচ্ছে, কিভাবে সম্ভব? সত্যি সম্ভব না। হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞ সম্ভবই না, রাজসূয় যজ্ঞ সম্ভবই না এগুলো। তাহলে আমাদের উপায়টা কি? এইগুলো করে যে ফল লাভ হতো তা পাবো কি করে? বলা হচ্ছে যে এই যে আমাদের একাদশী, সেই একাদশী উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী পালন করতে, এইগুলো যদি পালন করা যায়, আমার তীর্থস্থানে যাওয়ার আর প্রয়োজন নেই। আমার সম্ভব হয়তো না, শারীরিক কারণে সম্ভব না, হ্যাঁ এই সময় অবশ্যই অর্থ একটি ব্যাপার, আর্থিক কারণে সম্ভব না যাওয়া। তাহলে আমি কি সকল পুণ্য থেকে তীর্থস্থান ভ্রমণ করে যে পুণ্য সঞ্চয় হয় সেগুলো থেকে বঞ্চিত থাকবো? না, বঞ্চিত থাকছি না। আমি কি করছি? আমি এই একাদশী ব্রত পালন করছি, আর তার মধ্যে দিয়ে আমি আমার পুণ্যটাকে সঞ্চয় করার চেষ্টা করছি, যা আমাকে মোক্ষের পথে নিয়ে যাবে। যা আমরা যারা সনাতনী হিন্দু ধর্ম তথা দর্শন বিশ্বাসী আস্থাশীল, তাদের চূড়ান্ত লক্ষ্য, সেই লক্ষ্য সফলতার দিকে নিয়ে যাবে এই একাদশী ব্রত পালন করতে। তাই অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করুন, এবং আমাদের সনাতনী যে আচারগুলি রয়েছে, যে সংস্কারগুলি রয়েছে, যা সারা বছর পর পালনের কথা বলা হচ্ছে,
অবশ্যই পালন করুন, কারণ তার মধ্যে দিয়ে আমরা আমাদের ধর্মটাকে, আমরা আমাদের দর্শনটাকে, সর্বোপরি নিজেকে আমরা যথাবিহিত সম্মান জানাতে পারি, তার মহিমাটা বুঝতে পারি, তার মাহাত্ম্যটা বুঝতে পারি। আর এটি আমাদের একমাত্র পালনীয় কর্তব্য বলে মনে করি। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং মতামত আমরা প্রত্যাশা করি। আর আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। তারই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করে আবার আগামী দিনে আমরা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।